মাম্মা কোথায় তুমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে তুমি কি করবে? তোমার আজকে কি? আমি একটা নিব। এটা কি কালার? এটা এখন কই দেখি তোমার হাতের কোনটা চকে? ওটা কোথায় পেলা? এদিকে? হ্যাঁ, পাপার ঘরে। এখনই খেতে হবে, না খেলে হয় না। এই জামাটা পরো, আসো, ঠান্ডা করছে। দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে, দেখছো? আসো তাড়াতাড়ি আসো মা, চলো। কি বলছো? কি কি কেন? ময়ে ময়ে পালায় বলো হ্যাপি বার্থডে বলে দেবা। হ্যাপি বার্থডে বলে তোমাকে কি বলতে হবে? বলবে থ্যাংক ইউ। হ্যাঁ, বলো থ্যাংক ইউ। কেমন খেতে? ঝাল? তা খেতে হবে, ফেলে দাও। এতক্ষণে তো আপনারা বুঝতে পেরে গেছেনই যে আজকে আমাদের বার্থডে, আজকে আমার মাম্মার বার্থডে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা এত বৃষ্টি বৃষ্টি ছিল, বিছানা থেকে ভাবছি যে কি করে কি হবে, এত মন খারাপ লাগছিল। তো শেষমেশ উঠলাম, উঠে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি, সেই যে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ ডাকছে। তারপরে ওইভাবেই আস্তে আস্তে সমস্ত কিছু ঘরে ঘরেই শুরু করলাম আমরা। ঘরের মধ্যেই যেহেতু অনুষ্ঠান, মানে সবাইকে বলা হয়ে গেছে, তো সব রসুন পেঁয়াজ কাটাকাটি, মানে মোট কথা ঘরের মধ্যে শুরু করলাম। তারপরে দুপুরের থেকে আস্তে আস্তে আকাশটা ভালো হয়েছে। তো এখানে রান্না শুরু হয়ে গেছে, পেছনে আমরা রান্না করছি। এখানে প্রায় সমস্ত রান্নাই শেষ, লাস্টে খালি চিকেনটা হচ্ছে। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না যে তেমনভাবে কিছু ভিডিও করা হয়নি রান্না। তো ভেবেছিলাম যে রান্না করার পর কি কি রান্না হয়েছে, কি কি করেছি সেগুলো ভিডিও করব, কিন্তু সেটাও করতে পারিনি। এই মাঝখানে মেয়েকে খাওয়ানো, সেভাবে আজকে মেয়েকেও সময় দিতে পারছি না। লাস্টে মা 3টে সাড়ে 3টা থেকে স্নান করিয়ে দিল। তারপরে যে ওকে এখন ঘুম পাড়াতে হবে, ঘুমোর জন্য মানে ভীষণ এসে করছে। আর ওকে না ঘুম পাড়ালে, একটুখানি যদি না ঘুমায় রাত্রেবেলা একদম থাকতে পারবে না। আর মেয়ে তো আমার কিছুই খায় না, আজকেও কিচ্ছু খাচ্ছে না। সকালে অর্ধেকটা কলা খেয়েছে, তারপরে পায়েস হলো, পায়েস খেতে দিলাম। তারপরে কালকে রাতের কেক ছিল, কেকটা দিলাম। কিছুই খাচ্ছে না। এদিকে আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে, সবাই মিলে সাজুগুজু শুরু করছে। তো আমি এখন যাব কেক আনতে। এখানে আমিও রেডি হয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের কি কি রান্না হয়েছে সেগুলো দেখাতে পারলাম না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার মাম্মার আজকে, হ্যাপি বার্থডে। মাগো তুমি কি করবা? ভিডিও করো। তো আমি বলে দিই আমাদের এবার কি কি আইটেম ছিল। প্রথমে ছিল পাঁপড় ভাজা, তারপরে ছিল সাদা ভাত, ডাল, নিরামিষ একটা সবজি, নিরামিষ ডাল। আর যারা মাংস খায় না, মানে চিকেন খায় না, তাদের জন্য মাছ আর চিকেন, একদম নর্মালি ছিল। আর ছিল চাটনি আর পায়েস। আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য পনির। এখানে আমি আর আমার ভাই
আমরা চলে এসেছি কেক নিতে। এসে দেখি আমার বোন চলে এসছে, আমার বোনের মেয়ে চলে এসছে, বোন জামাই এসছে, সবাই চলে এসছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটু রেডি হব, তারপরে একবারে আসছি। তো এই ঘরে একটু এসে দেখি কেমন ডেকোরেশন করেছে। তো ওরাও এখনো পুরোপুরি হয়নি, তো ওরাও সাজাক, ততক্ষণে আমিও রেডি হই। এখানে সাজানোটাও খুব সুন্দর হয়েছে, সবাই প্রায় আসা শুরু করে দিয়েছে। এবার না আমাদের রান্না বান্না অনেক দেরি করে শুরু হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু তবুও এত দেরি কেন যে হলো, কেক কাটতে কাটতে প্রায় 9টা বেজে গেছে। তো যারা দূরের এসছে তারা তো সকলে কিছু যাওয়ার বলবেন জন্য আপনি? একটু তাড়াহুড়ো করছে। কি বলবো, এখনো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি, পেটে হাওয়া দিচ্ছি। আকাশের অবস্থা মোটামুটি একটু ভালোই আছে, হোক কত রাত্রি হতে হোক, টেনশন নেই। বার্থডে গার্লকে দেখা, বার্থডে গার্লকে দেখা। মাম্মা স্মৃতির খাতায় যুক্ত হলো আরো একটি পাতা। জীবনে তুমি অনেক বড় হও, ভালো মানুষ হও, মনে সমস্ত ইচ্ছাই পূরণ হোক, এই আশীর্বাদই করি। এই ছোট্ট ভিডিওটি তোমার জন্মদিনে আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার বলতে পারো, যেটি তুমি বড় হয়ে দেখবে। আমি চেষ্টা করব এই ভিডিওগুলো সুন্দরভাবে সযত্নে রেখে দেওয়ার, যাতে তুমি বড় হয়ে ভিডিওগুলো কি দেখতে পারো। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার মাম্মাকে দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, যাতে ও জীবনে অনেক ভালো মানুষ হয়। তবে চলুন, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।